সো এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম সাও সাও এর আঙ্কালের সাথে ফাইট হয়েছিল অ্যান্ড পরে ওনা থেকে নিজেকে সেভ করে পালিয়ে যায় অ্যান্ড এরপর এক সিক্রেট প্লেসে বসে ও মেডিসিন করছিল। তো তখনই সেখানে এক মাস্টার আসে যে কি বলে সরি আমরা আসতে লেট করেছি, বাট এখন আমরা আপনার কিছু হতে দেব না। সাও সাও বলে ঠিক আছে, বাট এখন আমাকে সবার থেকে লুকিয়ে থাকতে হবে। অ্যান্ড সেখানে যে বডিগার্ড সাও সাওকে প্রোটেক্ট করতে এসেছিল ওরা সবাই তখনই একে অপরের সাথে ফাইট করতে থাকে, বিকজ কিছু জনকে আঙ্কাল কং নিজের সাইডে করে নিয়েছিল। এই জন্য সাও সাওকে এখান থেকে ওই এল্ডার মাস্টার অন্য কোথাও পাঠিয়ে দেয়। ওয়েল এরপর দেখি সাও সাও যখন নিজের গ্র্যান্ড পায়ের গ্রেপে ছিল অ্যান্ড বলে গ্র্যান্ড পা আমায় মাফ করবে, বিকজ আমি সাও ফ্যামিলিকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারিনি। তো তখনই সেখানে আঙ্কাল কং আসে অ্যান্ড বলে ও আচ্ছা তুমি এখানে। সাও সাও বলে প্লিজ কেউ গ্রেপের কাছে ফাইট করবে না। বাট যখন আঙ্কাল কং মানতে চায় না তো তখন সাও সাও সেখানে ফাইট স্টার্ট করে দেয় অ্যান্ড আঙ্কাল কং সাও সাও এর আরো খারাপ কন্ডিশন করে দেয়। তো তখন ত্যান আবারও সাও সাওকে প্রোটেক্ট করতে মানে যখন সাও সাও সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তো তখন ত্যান আঙ্কাল কং কে সাও সাও এর পিছনে যেতে দেয় না, এটা বলে যে আঙ্কাল কং ওকে যেতে দিন তা না হলে ও মরে যাবে। তো তখন আঙ্কাল কং এর ত্যানের উপরে অনেক বেশি রাগ হয়, বাট তিনি এই মুহূর্তে নিজের মাইন্ডকে কুল করে। ওয়েল এরপর আমরা দেখি বিয়াউসি অ্যান্ড ওয়েজু দুজনে কথা বলতে বলতে সেখান থেকে যাচ্ছিল। তো তখনই ওরা সাও সাওকে দেখে যে কি অনেক বেশি ইনজার্ড ছিল। এই জন্য বিয়াউসি জলদি করে সাও সাও এর কাছে আসে আর ওকে দেখে অনেক বেশি টেনশন করে। আর তখনই ওরা দুজন সাও সাওকে ডক্টর চ্যাং এর বাড়িতে নিয়ে আসে সাও সাও এর ট্রিটমেন্ট করাতে। আঙ্কেল চ্যাং সাও সাওকে চেক করে এরপর বলে একে তো অনেক খারাপ ভাবে ইনজার্ড করা হয়েছে, যেমন কি ওকে কেউ মারতে চায়। তো তখন বিয়াউসি আরো বেশি টেনশন করে। এরপর ওরা দুজন মার্কেটে আসে সাও সাও এর জন্য মেডিসিন নিতে, যেখানে ওয়েজে বলে যে অবশ্যই সাও সাও এর ফ্যামিলির মধ্যে এমন কিছু হয়েছে যার কারণে কেউ ওকে মারতে চায়। ওয়েল এরপর দেখি যখন ওরা দুজন মেডিসিন নিয়ে আসে তো তখন ওরা দেখে সাও সাও ঘুম থেকে উঠেছে, বাট ওদের সাথে কেউ কথা বলছে না। তার ওপর ওয়েজু আর বিয়াউসি নিয়ে আসা মেডিসিনকে নিচে ফেলে দেয় আর ওদের দুজনের ওপর চেঁচিয়ে বলে আমার কারোর হেল্পের প্রয়োজন নেই। বিয়াউসি ওয়েজুকে বলে আমি সাও সাও এর সাথে একা কথা বলতে চাই। তো তখন ওয়েজু সেখান থেকে চলে যায় অ্যান্ড বিয়াউসি সাও সাও এর কাছে বসে সাও সাওকে এই কথা বিলিভ করায় যে আমি সত্যি তোমাকে নিয়ে অনেক বেশি টেনশন করি। বাট সাও সাও বলে আমি জানি তুমি মনে মনে আমাকে নিয়ে অবশ্যই হাসছো, মানে তুমি খুশি আছো আমাকে এমন কন্ডিশনে দেখে। এরপর ও সেই দিনের কথা মনে করে যখন ও গ্র্যান্ড এর ডেথ এর কথা জানতে পেরেছিল। তখন সাও সাও অনেক বেশি কান্না করেছিল অ্যান্ড সেখানে ত্যানও ছিল। তো তখন এক মাস্টার বলে আপনার গ্র্যান্ডপাকে ওয়েজো মেরেছে। সাও সাও তো বিলিভ করতে পারে না যে কেউ কিভাবে তার গ্র্যান্ডপাকে হারাতে পারে। তো তখন ওই মাস্টার বলে প্রথমে আপনার গ্র্যান্ডপায়ে টিতে পয়জন দেওয়া হয়েছিল অ্যান্ড এরপর যখন তিনি উইক হয়ে যায় তো তখন ওনাকে মেরে দেওয়া হয়। সাও সাও অনেক বেশি কান্না করতে থাকে এইসব কথা শুনে, বিকজ গ্র্যান্ডপাকে ও অনেক বেশি লাভ করতো। তো তখনই কেউ বলে সাও সাওকে নেক্সট মাস্টার করা হবে, বিকজ এটাই মাস্টার বাকি ম্যানের উইশ ছিল। তো এই কথা শুনে ত্যান অনেক বেশি জেলাস হয়, ওর মনে হয়েছিল নেক্সট লিডার ও হবে। তো সেই টাইমেই এমন ভাবে সাও সাওকে লিডার অ্যানাউন্স করা হয়। প্রেজেন্টে সাও সাও বলে আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমি ট্রাই করবো ওয়েজু আর ওর ফ্যামিলির উপর রিভেঞ্জ নেওয়া। তো তখন পিয়াওসি বোঝায় তুমি ভুল ভাবছো, মানে ওয়েজু এমনটা করতে পারে না, মানে ওয়েজু এমন পার্সন নয় যে কারোর প্রাণ নিতে পারে। তো তখন সাও সাও বলে আমি তোমার মতন স্টুপিড নয়, ইজিলি ভাবে কারোর উপর ট্রাস্ট করে নেব। এরপর বলে যতবার তোমার আর ওয়েজুর ফটো ভাইরাল হয়েছিল ওইসব আমি করতাম যাতে তুমি ওয়েজু থেকে দূরে থাকো, বাট তুমি এত স্টুপিড ছিলে যে তুমি কখনোই আমার উপর ডাউট করোনি। তো একথা শুনে পিয়াউসি অনেক বেশি হার্ট হয়। এরপর বলে আমি কখনোই আমার ফ্রেন্ডের ওপর ডাউট করি না, বরং ওদের ওপর পুরো ট্রাস্ট রাখি। যদি তুমি আমার এই ফ্রেন্ডশিপকে স্টুপিড ভাবো তো আমি স্টুপিডই থাকতে চাই, বাট ফ্রেন্ডশিপে আমি আমার দিক থেকে সবসময় বেস্ট দিয়েছি। আর তখনই ও সেখান থেকে চলে যায়। এরপর পিয়াউসিকে ওয়েজুর বাড়ি দেখি যেখানে ও সাও সাওকে নিয়ে টেনশনে ছিল অ্যান্ড বলে আমার তো সাও সাও এর এমন কন্ডিশন থেকে ভালো লাগছে না। তো তখন ওয়েজু পিয়াউসিকে রিল্যাক্স ফিল করাই যে তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। বাট তখনই ওদেরকে ডক্টর চ্যাং কল করে। এরপরে তারা জলদি করে ডক্টর চ্যাং এর বাড়িতে আসে। তো তারা জানতে পারে সাও সাও সেখান থেকে চলে গেছে, বিকজ ও তাদের থেকে কোনো হেল্প নিতে চায় না। এই জন্য ইনজার্ড হওয়ার সত্ত্বেও ও সেখান থেকে চলে যায়। তো তখনই ফিয়াউসি সাও সাও এর জন্য আরো ভয় পায়। এর সাথে ওয়েচো এন্ড ফিয়াউসি সাও সাওকে সব জায়গায় খোঁজ করে, বাট তারা ওকে খুঁজে পায় না। ওয়েল নেক্সট সিনে আমরা দেখি ত্যান যখন সাও টেম্পলে আসে তো তখন ও সেখানে এক নিউ মেম্বার দেখে।
এই জন্য ও এই ব্যাপারে অন্য কারোর কাছে জানতে চায় যে কি নতুন লোকেদের অ্যাড করা হয়েছে। তো তখন ওই পার্সন বলে হ্যাঁ, মানে আঙ্কেল কং নিজের সাথে করে অনেক পার্সনকে নিয়ে এসেছে এন্ড তাদেরকে আমাদের টিমে অ্যাড করেছে। তো তখন ট্যানের এই ব্যাপারটি কিছু অদ্ভুত লাগে যে কেন তিনি এই ব্যাপারে আমার কাছে পারমিশন নেয়নি। এরপর যখন ও বাইরে আসে তো তখন ও দেখে যে আঙ্কেল কং কিভাবে তাদের এক আলাদা টেকনিকে প্র্যাকটিস করাচ্ছে। এরপর ট্যান আঙ্কেল কংকে বলে ন্যাশনাল কম্পিটিশন হবে, এই জন্য কি হঠাৎ করে বক্সিং ফ্যাকাল্টির মেম্বারদের ফাইট স্টাইল চেঞ্জ করানো কি ঠিক হবে? তো তখন আঙ্কেল কং বলে তুমি টেনশন করো না, আমি সবকিছু ঠিকঠাক ভাবে হ্যান্ডেল করে নেব। ওয়েল এরপর আমরা চ্যানবিন অ্যান্ড আরিয়া ওরা দুজনকে দেখি। অ্যাকচুয়ালি তারা টেনশনে ছিল যে আসলে সিয়ার বাই কোথায় আছে এন্ড তিনি কলসেরও আনসার দিচ্ছে না কেন। এই জন্য ওরা দুজন বাইয়ের বাড়ির সামনে বাইকে আওয়াজ দেয়। তো তখন বাই ঘুম থেকে ওঠে এন্ড ওদের দুজনকে সরি বলে, এটা বলে যে আমি ঘুমিয়েছিলাম। তখন ওরা দুজন বলে আমরা বাড়ির ভেতরে আসছি। তো একথা শুনে ভাই জলদি করে রুমের ভেতরে এসে রুমকে ক্লিন করতে থাকে। অ্যাকচুয়ালি যখন ও সাউ সাউয়ের থেকে ধোকা পেয়েছে তখন থেকে ও দেবদাস মোডে চলে গেছে। এই জন্য কারোর সাথে না কথা বলতো আর না কারোর সাথে মিট করতো। চ্যাংবিন অ্যান্ড আরিয়া ভাইকে যখন এমন কন্ডিশনে দেখে তো ওদেরও টেনশন হয়, বিকজ প্রথমে তো ভাই ডিসিপ্লিনে থাকতো আর এখন ও এমন কন্ডিশনে হয়ে গেছে। ওয়েল ওরা দুজন ভাইকে বোঝায় যে এখন ভাইয়ের তাইচি ফ্যাকাল্টিকে ফিরে যাওয়া উচিত, বিকজ এখন সবার ওকে দরকার। এর সাথে ন্যাশনাল কম্পিটিশনও স্টার্ট হবে, যার জন্য ওদের সবার প্র্যাকটিস করা দরকার। অ্যান্ড তখনই ওরা দুজন ভাইকে ফোর্সফুলি নিজেদের সাথে ওয়াকে নিয়ে আসে অ্যান্ড সেখানে বাইর কিছু করার মন ছিল না, বাট তখনও ওরা দুজন বাইকে ফোর্সফুলি এক্সারসাইজ করায়। অ্যাকচুয়ালি একতরফ ভাবে ওরা দুজন বাইয়ের মুড ঠিক করার ট্রাই করছিল। এই জন্য বাই দুজনকে থ্যাঙ্কস করে। এরপর বলে ঠিক আছে, আমি এখন থেকে আগের বাই হয়ে যাব, যার কাছে সব থেকে ইম্পর্টেন্ট তাইচি। এরপর ওরা তিনজন হ্যাপি হয়ে এক্সারসাইজ করে। নেক্সট সিনে দেখি বাই যখন ওয়েচুর সাথে রানিং করছিল তো তখন ওরা স্টপ হয়ে যায়। অ্যাকচুয়ালি আবারও আঙ্কেল কং এর লোক সাউ সাউকে খুঁজে পেয়েছে অ্যান্ড এর সাথে ওরা ফাইটও স্টার্ট করে দেয়। মানে অনেক খারাপ ভাবে সাউ সাউকে হিট করেছিল, যে সব দেখে বাই তো শকড হয়। আর হওয়ার কি, ও জলদি করে সাউ সাউকে প্রোটেক্ট করতে আসে আর ওদের সাথে ফাইটও করতে থাকে। মানে ওদের অনেক খারাপ ভাবে হিট করে, বিকজ ও লাভারকে কেউ মারতে চায় তো তখন তো ও জেলাস তো হবে। অ্যান্ড এর সাথে ওয়েজুয়া বাইয়ের হেল্প করে। অ্যান্ড যখন তারা সবাই হেরে যায় তো তখন বাই জলদি করে সাউ সাউয়ের কাছে আসে আর বলে তুমি ঠিক আছো তো? সাউ সাউ হেড লেফট রাইট করে বলে হ্যাঁ, আর তখনই ওকে হাক করে নেয়, বিকজ এখন ওর কাছে বাই আছে যার উপর ও ট্রাস্ট করতে পারে। ওয়েল সাউ সাউ উইকনেস কারণে সেন্সলেস হয়ে যায়। এই জন্য বাই সাউ সাউকে নিজের বাড়ি নিয়ে আসে অ্যান্ড ওকে বেডে শুয়ে এরপর নন স্টপ সাউ সাউকে দেখে যে সাউ সাউ নিজেকে কেমন কন্ডিশনে রেখেছে, মানে ও এখন কত বেশি প্রবলেমে। আর যখন বাইরে আসে ওয়েজুর সাথে কথা বলতে প্রথমে তো ও ওয়েজুকে থ্যাঙ্কস করে যে তুমি আজ আমার হেল্প করেছো অ্যান্ড তোমার হেল্প আমি কখনোই ভুলবো না। তো তখনই ওয়েজু বলে তুমি তো সাউ সাউকে এখানে নিয়ে এসেছো, বাট তুমি কথা মনে রেখো যে ও এখনো আমাদের অ্যানিমি ভাবে, এই জন্য তোমার উপর আবারও ও অ্যাটাক করতে পারে। আর বাকি রইল সাউ সাউয়ের হেল্প। তো আমি আর পিয়াওশি ওর হেল্প প্রথমে করতে চেয়েছিলাম, বাট ও ডক্টর চ্যাং এর বাড়ি থেকে পালিয়ে গেছিল, মানে ও আমাদের থেকে কোনো হেল্প নিতে চায় না। তো তখন বাই বলে আমি তখনও সাউ সাউয়ের হেল্প করতে চাই, মানে আমি ওকে এমন কন্ডিশনে একা ছেড়ে যেতে চাই না। এর সাথে আমি বিলিভ করি যে সাউ সাউ আবারও আমার ওপর অ্যাটাক করবে না। তো তখনই সাউ সাউ বাইরে আসে অ্যান্ড ও সোজা ওয়েজুকে হিট করে বলে ওয়েজু আমি তোমায় ছাড়বো না, বিকজ তুমি আমার গ্র্যান্ডপাকে মেরেছো। বাই বোঝায় না এমনটা কিছু নয়, মানে তুমি ওয়েজুকে ভুল ভাবছো। অ্যান্ড ওয়েজু যে কি কোনো রিপ্লাই করে না। আর তখনই সাউ সাউ উইকনেস এর কারণে আবারও সেন্সলেস হয়ে যায়। তো তখন বাই সাউ সাউকে রুমে নিয়ে যেতে থাকে। ওয়েজুকে এটা বলে তুমি আমায় নিয়ে টেনশন করো না, মানে আমি সাউ সাউয়ের ওপর পুরো ট্রাস্ট করি যে ও আমার উপরে অ্যাটাক করবে না অ্যান্ড আমি ওকে এখানেই সবাই থেকে লুকিয়ে রাখবো। আর তখনই ও ভেতরে চলে যায়। এরপর আমরা দেখি ওয়েজু যখন বাড়ি আসে তো তখন ও এই ব্যাপারে পিয়াউশিকে বলে যে সাউ সাউকে পাওয়া গেছে, যে কি বাইয়ের বাড়িতে আছে। তো একথা শুনে পিয়াউশি জেদ করে এটা বলে আমি কাল সাউ সাউয়ের সাথে মিট করতে চাই, বিকজ আমার ওর জন্য টেনশন হচ্ছে। অন্যদিকে বাই যে সাউ সাউকে মেডিসিন দেওয়ার ট্রাই করছিল, বাট সাউ সাউ কিছু নিতে চাইছিল না, বরং বলে আমি এখান থেকে যেতে চাই। তো তখন ভাই বলে যদি তুমি এখান থেকে জলদি ঠিক হয়ে যেতে চাও তো তোমাকে প্রথমে মেডিসিন নিতে হবে, তখনই তুমি এখান থেকে যেতে পারবে। অ্যান্ড যখন ভাই আবারও মেডিসিন দেয় তো তখন ও সেটা নিয়ে নেয়, যেটা দেখে ভাই হ্যাপি হয়। ওয়েল বাই কিছু টাইম পরে সাউ সাউয়ের জন্য নিজের কিছু ড্রেস আনে অ্যান্ড বলে
তুমি এটা ট্রাই করতে পারো। তো তখন সাহসা বলে, তুমি এত নাইসলি ট্রিট করছো কেন, যখন কি আমরা এনিমি, এই জন্য আমি তোমার ড্রেস ট্রাই করতে চাই না। বাই কোনো রিপ্লাই করে না, বরং ও চুপচাপ সেখান থেকে চলে যায়। তো তখন সাহসাও ওই ড্রেসকে ননস্টপ দেখছিল। অ্যাকচুয়ালি বাইয়ের সাথে ও নিজেকে সেফ ফিল করছিল, বাট এই কথা ও শো করতে চায় না। নেক্সট ডে দেখি ওয়েজু অ্যান্ড পিয়াওশি শাওশাওয়ের জন্য ওয়েট করছিল, বাট বাই জানাই যে শাও তোমাদের সাথে মিট করতে চায় না। তো তখনই শাও নিচে আসে অ্যান্ড ও পায়ের ড্রেস ট্রাই করেছে। পিয়াওশি জলদি করে শাওর কাছে আসে অ্যান্ড খুশিও হয়। এরপর বলে, আমি তোমার জন্য মেডিসিন নিয়ে এসেছি যাতে তুমি জলদি ঠিক হয়ে যাও। বাট যখন শাও মেডিসিনকে আবারও ফেলে দেয়, যার কারণে পিয়াউসির হাতে চোট লাগে, যেটা দেখে ওয়েজু তো রাগ হয়। এই জন্য ও জেলাস হয়ে বলে, অনেক হয়েছে, মানে পিয়াউসি তুমি এক্ষুনি আমার সাথে চলো, বিকজ টেনশন সেই সব লোকেদের নিয়ে করা উচিত যে তোমাকে আপন ভাবে, নাকি তাদের যারা ফ্রেন্ডশিপের মানে বোঝে না। আর তখনই ওয়েজু পিয়াউসির হাত ধরে সেখান থেকে নিয়ে চলে যায় অ্যান্ড ওদেরকে যাতে সাউসও রুট ভাবে দেখছিল। ওয়েল এরপর দেখি ওয়েজু বাড়ি ফিরে পিয়াউসিকে বলে, তোমার হাত ঠিক আছে, মানে বেশি চোট লাগেনি তো? তো তখন পিয়াউসি বলে, না আমি একদম ঠিক আছি। এরপর বলে, তুমি কি সাউকে হেট করো? ওয়েজু বলে, হ্যাঁ, বিকজ ও তোমায় হার্ট করেছে, আর যে তোমায় হার্ট করে সে আমারও এনিমি। এরপর পিয়াউসি বলে, তোমার উচিত সাউ এর মিস আন্ডারস্ট্যান্ড দূর করা, যে তুমি গ্র্যান্ডপাকে মারোনি। তো তখন ওয়েজু বলে, হ্যাঁ আমি এমনটাই করবো, বাট আমি যতটা পারবো সাউকে বোঝানোর ট্রাই করবো, বাট এরপর ও যদি আমায় এনিমি ভাবে তো আমার কিছু করার নেই। পিয়াউসি বলে, ঠিক আছে, প্রথমে তুমি ট্রাই তো করো।